এক্সাম্পলগুলো দেখবো। তো ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ইনসেক্ট অর্থাৎ যেখান থেকে আমরা কিছু না কিছু পাই, যেমন অ্যাপিস বা হানিবির থেকে আমরা কি পাই, মধু পাচ্ছি। বোম্বিক্স বা সিল্কওয়ার্ম থেকে আমরা কি পাচ্ছি, সিল্ক পাচ্ছি বলে দিয়েছে। ল্যাকিফের থেকে কি পাচ্ছি, লাক্ষা পাচ্ছি, তো এটা বলে দিয়েছে ল্যাক ইনসেক্ট। তো এগুলো দেখতে কিরকম হয়, তো অবভিয়াসলি এই যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে হানিবি আর এই হচ্ছে সিল্কওয়ার্ম, এই যে সিল্ক তৈরি হচ্ছে, আর এই হচ্ছে ল্যাক ইনসেক্ট। হ্যাঁ, তো এটা হয়ে গেল, সেই জন্য এগুলো ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট। এরপর বলেছে ভেক্টর। ভেক্টর কি কি আছে, অ্যানোফিলিস, কিউলেক্স আর অ্যাডিস, এগুলো সব কটা মশা, তো তোমরা ভালো মতোই জানো। এই হচ্ছে অ্যাডিস, এই হচ্ছে অ্যানোফিলিস, এই হচ্ছে কিউলেক্স। হ্যাঁ, তিন ধরনের। এবার এরা কি কি রোগ করে সেটা এনসিইআরটিতে আলাদাভাবে দেওয়া নেই, বাট আমি বলবো একটু মনে রাখো, এটা জানা উচিত সবাই বায়োলজি স্টুডেন্টদের। তো সবার প্রথমে হচ্ছে অ্যানোফিলিস। অ্যানোফিলিস কি করে আমি শুনতে পাচ্ছি কেউ কেউ বলছে ম্যালেরিয়া, একদম ঠিক, অ্যানোফিলিস ম্যালেরিয়া করছে। তারপর হচ্ছে কিউলেক্স। কিউলেক্স কি করে, কিউলেক্স জেনারেলি ফাইলেরিয়া করছে, একদম ঠিক। আর অ্যাডিক্স কি করে, অ্যাডিক্স জেনারেলি করছে ডেঙ্গু আর চিকনগুনিয়া। তাহলে মশা হয়ে গেল ভেক্টর। এবার দেখো মাঝে মাঝে তোমরা দুটো ওয়ার্ড পাবে, আর একটু বাইরের জিনিস বলি, ভেক্টর আর কেরিয়ার। ভেক্টর হচ্ছে যেখানে প্যাথোজেনটা, যেটার মাধ্যমে একটা প্রাণীর থেকে অন্য প্রাণীর মধ্যে ছড়াচ্ছে, যেমন হচ্ছে ধরো ম্যালেরিয়ার প্যাথোজেন, হ্যাঁ কি বলো, প্লাজমোডিয়াম। তো সে কি একটা মানুষের হয়েছে, মশা এসে কামড়ালো তাকে, তাহলে প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলের কিছু স্টেজ মশার মধ্যে গেল, সেটা গিয়ে আবার মশাটা যখন অন্য কাউকে কামড়াচ্ছে তখন প্লাজমোডিয়াম তার শরীরে গেল, তাহলে মশাটা এখানে কি হলো, ভেক্টর। আর কেরিয়ার মানে হচ্ছে ধরো কোনো একটা প্যাথোজেন কারোর মধ্যে বাড়ছে কিন্তু কোনো সিমটম শো করবে না, যেমন ধরো তোমরা ফেমাস গল্প পড়বে পরে 12-এ উঠে, 12-এর একটা চ্যাপ্টার রয়েছে। হ্যাঁ, টাইফয়েড রোগটা যেখান থেকে এসছে, টাইফয়েড রোগটার নামই এসছে টাইফয়েড মেরি বলে একটা মহিলা ছিল, সে হচ্ছে এই রোগটা ছড়াতো। তো তার মধ্যে কিন্তু টাইফয়েডের কোনো লক্ষণ ছিল না, কিন্তু প্যাথোজেনগুলো ছিল। তার ফলে সে বাড়িতে গিয়ে রান্না করতো, আর যেই বাড়িতে রান্না করতো সেই লোকগুলো টাইফয়েড হয়ে যেত। বুঝতে পেরেছো, তার মানে তার মধ্যে কোনো রোগ মানে লক্ষণ নেই রোগটার, কিন্তু প্যাথোজেন রয়েছে। ওই প্যাথোজেনটা যখন তার থ্রুতে অন্যদের ছড়াচ্ছে তখন তাদের মধ্যে রোগটা হচ্ছে, কিন্তু ওই টাইফয়েড মেরি বলে যে ছিল তার কিন্তু কোনো রোগ হচ্ছে না। তো তার মানে সে কি হলো, সে হচ্ছে কেরিয়ার। বুঝতে পেরেছো, তাহলে এই হয়ে গেল হচ্ছে ভেক্টর আর কেরিয়ারের মধ্যে পার্থক্য। এরপর গ্রেগরিয়াস স্পেস বলেছে। কেন গ্রেগরিয়াস স্পেস বলছে লোকাসকে, এই যে এই হচ্ছে লোকাস। হ্যাঁ, একে কেন গ্রেগরিয়াস বলছে, কারণ এ যখন আসে অনেক মিলে আসে, মানে হাজারো হাজারো লাখো লাখো আসে। তো যখন কোনো ধানের জমি বা কোথাও জমিতে আসে এরা পুরো সাফ করে চলে যায়। হ্যাঁ, সেই জন্য এটাকে গ্রেগরিয়াস স্পেস বলছে। আর লাস্টের যেটা এক্সাম্পল লিভিং ফসিলস, সেটা হচ্ছে লিমুনাস বা ক্রিন ক্র্যাব। এ দেখতে হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে লিমুনাস বা ক্রিন ক্র্যাব, দেখতে পেয়েছো। এবার কথা হচ্ছে লিভিং ফসিলস কাকে বলে বলো, কোন আইডিয়া? লিভিং ফসিলস হচ্ছে এরকম অ্যানিম্যাল যার সমসাময়িক অ্যানিম্যালগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই অ্যানিমালটা এখনো বেঁচে থেকে গেছে, তো তাদেরকেই বলা হয় লিভিং ফসিলস। তো আশা করি পুরোটা বুঝতে পেরেছো। তো নেক্সট ফাইলামটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।